বলেছিলাম জল দেবো না, আমি এবার দেখো দুধ দিয়ে দেবো। কারণ আমাদের যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর এখন দেখো আজ দেখো বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে বাড়িতে করবো বিরিয়ানি। তা চলো আজ বিরিয়ানিতে কী কী করে করবো সেটা তোমাদেরকে দেখাবো। বিরিয়ানি করার জন্য আমি সবার প্রথমে মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো আলুটাকে গোল গোল করে কেটে নিয়েছি পরিষ্কার করে। আর এদিকে দেখো নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই যে রাইস করার জন্য দেখো লবঙ্গ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আদা রসুন পেস্ট। আর এদিকে দেখো আলু সেদ্ধ করার জন্য আদা রসুনের রসটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো আমি গ্যাসটাকে ধরে দিয়েছি আর প্রেশার কুকারটা বসিয়ে নিলাম আলুগুলো সেদ্ধ করার জন্য। প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট মানে রসটা। আর বন্ধুরা আমি দিয়ে দেবো ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। বন্ধুরা এবারে আলুগুলোর জন্য ওই জলের মধ্যে দিয়ে দেবো লবণ, আলুগুলো বয়েল হওয়ার জন্য দিয়ে দেবো সব কটা আলু। দেখো বন্ধুরা আমি প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি। আমি প্রেশার কুকার করে পাক্কা দুটো সিটি মেরে নেবো। দেখো বন্ধুরা আমার আলুটা দুটো সিটি মারা গেছে, আমি প্রেশার কুকারটা এখন নামিয়ে নেবো। আর এবার দেখো পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি যে গাবলি থেকে রান্না করি বিরিয়ানি, সেই বিরিয়ানি গাবলিতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল করে বেরেস্তা বানিয়ে নেবো আমি। দেখো বন্ধুরা আমার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। দেখো বন্ধুরা আমি এর মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। দেখো বন্ধুরা আদা রসুনের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। দেখো বন্ধুরা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো। এর মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেবো, কারণ আমি যে মাংসটাকে ভেজে করছি না, মাংসটাকে আমি ডাইরেক্ট দিয়ে করবো, সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা আমার মশলার মধ্যে আমি এবারে হালকা করে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ তাহলে পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। দেখো বন্ধুরা আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আমি এক এক করে এবার মাংসগুলো দিয়ে দেবো। দেখো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, এবার এক এক করে নাড়িয়ে দেবো ভালো করে, কারণ আমি এই মাংসে কোনো জল ব্যবহার করব না। দেখো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বলেছিলাম জল দেবো না, আমি এবার দেখো দুধ দিয়ে দেবো। কারণ এই দুধেই মাংসটা পুরো রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। দেখো বন্ধুরা আমি আলুটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, এবার আমি বেরেস্তাটা দিয়ে রেখে দেবো। আর এখন দিয়ে দেবো গরম মশলা মানে বিরিয়ানি মশলা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা রাইসের জন্য আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি সেই গোটা গরম মশলাগুলো। আর ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো বেশ পরিমাণ মতো লবণ, কারণ আমি লবণ একবারই ব্যবহার করব। দেখো বন্ধু ওই রাইসের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দেবো 1 চামচ কেওড়া জল। এবার আমি হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, দেখো ভিজিয়ে কত লম্বা লম্বা হয়ে গেছে, সব করে ফুটছে। চলো এবার চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা ওই রাইসের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে তেল। দেখো বন্ধুরা আমার ভাত 70% হয়ে গেছে, ভাত ভেবে তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে সব ভাত এরকম করে দিয়ে নেবো। দেখো বন্ধুরা আমার রাইসগুলো সব দেওয়া হয়ে গেছে, আমি এবার হালকা করে ঘি দিয়ে দেবো উপর থেকে। পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে দেবো গার্নিশে।
দেখো বন্ধুরা আমার দেওয়া হয়ে গেছে, আমি এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দম দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার গ্যাসে বসিয়ে দিচ্ছে লো ফ্লেমে, আমি আধা ঘন্টা দম দিয়ে রাখবো এভাবে। চলো আধা ঘন্টা পরে এসে তোমাদের দেখাবো। বন্ধুরা আমার বিরিয়ানিটা দেখো তোমরা, এই যে সায়নেমা বের করে নিয়ে এসছে দেখো, আর আমাকে এখন খেতে দিয়েছে, কারণ বের করাটা তোমার দেখাতে পারিনি। আর এই যে স্যালাড কেটে নিয়ে এসছে দেখো, আর এদিকে বিরিয়ানি, আর এই দেখো সায়নের মাও নিয়ে নিয়েছে। আর বলছি বন্ধুরা আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তীতে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর এই দেখো সায়নের মা দেখাচ্ছে মাংস, যার যে দেখবো সায়নের মা খেয়ে দেবো, বলুক কেমন হয়েছে। ভালোই হবে, এটা তো জানা কথা। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা বিরিয়ানি রেসিপিটা। তোমাদের যদি বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সাথে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।